হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। ব্লগটা কিন্তু ছাদে থেকেই করছি। ছাদে এসেছি কারণ কালকে জামাকাপড়গুলো মেলেছিলাম, মেয়েগুলো শুকায়নি। আর রাত্রিবেলা বাচ্চা জামাকাপড় যতই সেফ থাকুক না কেন রাখাটা দরকার নেই। আর এখন খাচ্ছি, একটু সোফাটা এসে বসেছি, মেথি মুড়ি জল। আর তারপর জামাকাপড়গুলো মেলে দেবো, দিয়ে নিচে যাবো। তো আগে জামাকাপড়গুলো মেলে দিই। সোফাটায় এলে, এখানে এলে, ছাদে এলে সোফাটা আছে, এখানে বসে সত্যি খুব, তিনতলার অব্দি উঠতে সত্যি খুব কষ্ট হয়। একটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, রোদ্দুরের তো দেখা নেই, মাঝে মাঝে বৃষ্টি আসছে। তোকে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যেতে হবে, আবার বেরোবে বাবার, আমার ভাত বাড়বে দিতে হবে। কাজ বাজ মোটামুটি সারা হয়ে গিয়েছে। আর এখন খেতে হয়েছে বিস্কুটটা নিয়ে আর দুধ, কারণ নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে। যতটা পারি খাওয়াটা একটু কম করি, সেটাই চেষ্টা করি, খাওয়াটা কম করার। কিছুদিন পর থেকে আবার 6টার সময় করে আমাকে ব্যায়াম করতে হবে, কারণ সত্যি কথা বলতে সংসারী মানুষদের জিমে যাওয়াটা খুব সমস্যা। আর ছোটো বাচ্চা থাকলে তো একদমই হয় না, মানে একদমই হয় না। ওই জন্য চিন্তা করছি, বাড়িতেই ডাম্বেল কিনেছি, তো করেই মাঝে সাঝে হয়তো অনেক সময় অনেক রাতে করে শুলে না আর ইচ্ছা করে না যেতে, তখন আর হয়তো একটু ঘুমিয়ে পড়লাম, এরকম হয়। কিন্তু প্রায় হয়তো যাই, আমি প্রায়ই যাই ওপরে গিয়ে সকালবেলা 6টার সময়টা। এখন কদিন যাচ্ছি না, আবার যাবো। তো ওই জন্যে খাওয়াটা যতটা কন্ট্রোল করা যায়, কারণ সত্যি কথা বলতে স্লিম হলে ভালো লাগে, প্লাস শরীরের রোগ ভোগগুলো কম হয়। এখন সত্যি কথা বলতে মোটা রোগা বলে কোনো কথা নেই, রোগ সবারই হচ্ছে, সব মানুষের রোগ হচ্ছে। রোগা যাদের তাদেরও সমস্যা, মোটা যাদের তাদেরও সমস্যা। তাই জন্য খাওয়া কম করে নিজেকে যদি একটু কন্ট্রোলে আনা যায়, কন্ট্রোল করা যায়, সেটাই চেষ্টা করছি। দেখি খাই দুধটা, খেতে খেতে বিছানাটাকেও গোছাতে হবে, বালিশের রডগুলো চেঞ্জ করবো, বিছানাটা গোছাবো, গুছিয়ে আবার কাকিমা আসবে ঘর মুছতে, চলে আসবে। তো যাই, আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর 11টা বেজে গিয়েছে, আরও কাজ আছে, মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। আর সত্যি কথা, ফ্ল্যাটে চলে গেলে আমার অত চিন্তা থাকে না, মা স্নান করিয়ে দেয়, আমি খাইয়ে দিই বাড়ি এসে। তো বকবক না করে আগে ব্রেকফাস্টটা করি। বিছানা গুছিয়ে রেখেছি। ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? ওয়েদারটা বেশ ভালো লাগছে। আমার ঘরের পাশেই কিন্তু বাগান, জানেন তো, আমাদের মানে ঠান্ডা হাওয়া আসে, বেশ ভালো লাগে। আর এদিকে সোফাও গোছানো হয়ে গেছে, ঘর তোর গোছানো হয়ে গিয়েছে, কাকিমা এসে মুছেও গিয়েছে। যাই, এবার স্নানটা কমপ্লিট করে নেবো, তারপর আবার মেয়েকে আনবো। তাই স্নানটা আগে কমপ্লিট করে নিই। স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে, স্নান টান পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যাই, মেয়েটাকে আনবো, মেয়েটাকে খাওয়াবো। আপনারা আমার ভিডিওতে দেখুন, কমেন্ট করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব তো করবেন, না হলে আমি যে ভিডিওটা করছি, কষ্ট করছি, সেটাতে আপনারা যদি সাপোর্ট না করেন, তাহলে আমি তো এগোতেই পারবো না। আর কেউ যদি ভিডিওটা না দেখে, তাহলে বেকার ভিডিও বানানো, তাই না? তাই জন্যই বলছি, প্লিজ 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 ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। জাস্ট একটা সাবস্ক্রাইবে যদি একটা মানুষের কিছু ভালো হয়, তাহলে সমস্যাটা কোথায়? সে যে কোনো কেউ হোক, আমি হই বা অন্য কেউ হোক। আর সবথেকে বড় কথা, ছোটো ক্রিয়েটারদের কিন্তু সাপোর্ট করবেন, যারা ভিডিও বানায়, যারা নতুন, কারণ তাদের আপনাদের সাপোর্টটা খুব দরকার। বড় যারা হয়ে গেছে, যারা ভিডিও বানায়, তাদের হচ্ছে কিন্তু সাপোর্ট লাগে না, কারণ তারা জানে যে আমি আজকের একটা পজিশনে দাঁড়িয়ে গেছি। তা আমরা যখনই ভিডিও চাই, বছর যদি একটাও চাই, তাও আমাদের দর্শক দেখবে, কিন্তু আমাদেরটা হয় না, কিন্তু একদমই হয় না। তো সেই কারণেই বলছি। স্নান তো কমপ্লিট হয়ে গেছে, যাই মেয়েটাকে আনবো, খাওয়াবো। রান্নাঘরের দিকে যাই, গিয়ে মেয়ের খাবারটাকে রেডি করি। তো মেয়ের খাবারে কি আছে চলো তোমাদেরকে দেখাই। আছে মাছ, ঝোল ভাত। আর মেয়ে দেখি না এখানে নেমে চলে এসেছে, এবার হাসছেও আমার দিকে দেখে। আর আজকের আমার লাঞ্চে ছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর মাছ ভাজা, মাছের ঝোল, আর শশা। আর বিকেলের দিকে খেয়েছিলাম জাপ। ও অনেক দিন ধরে বলছিলাম আনো আনো, তো দেখতে পেয়েছিল, আমার জন্য এনেছিল। আর সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, এখন রান্না বান্না করতে হবে। তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসাও, বেসন আছে, পেঁয়াজি করব। তো চলুন তারপর রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। রান্না করতে করতে ভিডিও বানাতে খুব অসুবিধা হয়, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কিন্তু। আর তারপরে রান্না বান্না করে স্নান টান করে নিয়েছি, আমার খুব গরম হচ্ছিল। তো তারপরে এসে বসলাম, তারপরে মেয়েকে খাওয়াতে হবে। মেয়েকে মাঝে মাঝে আমি রাত্রিবেলা ভাত দিই, রুটি দিই, যেটা দিই। বাচ্চারা তো এমনিতেই খেতে চায় না, কিন্তু আমি তাও ওকে চেঞ্জ করে খাওয়াই, যাতে ও খেতে পারে। দেখুন বসে আছে আমার দিকে তাকে। আর এদিকে ও বাড়ি চলে এসেছিলো, তারপর খেতে দেবো। তো ডিনারে কী আছে, আজ দেখুন পেঁয়াজি আছে, আলু ভাতে মাখা আছে, মানে চোখা, আলু চোখা, মাছ ভাজা, আর ডাল। আর সকালকার বাঁধাকপি করেছিল মা, সেই বাঁধাকপিটা। তো এই দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।